স্বাভাবিক হয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। পুরোদমে শুরু হয়েছে পণ্য খালাস কার্যক্রম, বেড়েছে বন্দরের আমদানি পণ্যের খালাসের চাপও। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, গত কয়েকদিনে বন্দরে তো স্বাভাবিকভাবে কার্যক্রম আবার শুরু হয়েছে। বন্দরের কন্টেইনার জট ছিল, সেটা কতটা কমেছে? স্বাভাবিক পরিস্থিতি এখন কি, আমাদেরকে জানান। গত বুধবার থেকে মূলত চট্টগ্রাম বন্দরে যে পণ্য বোঝাই কন্টেইনার গুলো ডেলিভারি সেটি স্বাভাবিক হতে শুরু করে এবং আমরা দেখছি যে বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত চলতি বছরের সর্বোচ্চ পরিমাণে কন্টেইনার বন্দর থেকে ডেলিভারি দেওয়া হয়েছে, অর্থাৎ 5201 একক, যেটি এই বছরের সবচেয়ে বেশি। এবং স্বাভাবিক সময় আমরা যেটি দেখে থাকি যে চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন 3 থেকে 3,500 একক কন্টেইনার ডেলিভারি হয়। সেখানে আসলে এই যে জমে থাকা, সেই জমে থাকার মধ্যে থেকে একদিনে 5,000-এর মতো। এবং গতকালকেও আমরা দেখেছি শুক্রবারে সকাল থেকে বেশ ভালো পরিমাণে কন্টেইনার ডেলিভারি হয়েছে, আজকেও সারাদিন সেটি আছে। এবং এই মুহূর্তে আমরা মাঝখানে দেখেছিলাম যে চট্টগ্রাম বন্দরে 43,000 কন্টেইনার একক কন্টেইনার আসলে জমে গিয়েছিল। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে সেটি 39,000 থেকে 40,000-এর মধ্যে রয়েছে, কারণ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর জেটিতে প্রায় সবগুলো জেটিতেই এখন জাহাজ আছে এবং সেই জাহাজগুলো থেকে পণ্য কন্টেইনার নামিয়ে বন্দর জেটিতে রাখা হচ্ছে। আর চট্টগ্রামে একই সাথে চট্টগ্রামে যে অবডক গুলো আছে সেগুলো থেকেও কিন্তু রেকর্ড পণ্য খালাস করা হয়েছে। বিভিন্ন বিশেষ করে রপ্তানিকারকদের যে ইয়ার্ড গুলো আছে সেখানে, এবং পাশাপাশি সেখান থেকেও বেশ ভালো পরিমাণের পণ্য কিন্তু রপ্তানির জন্য জাহাজীকরণ করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এখন আসলে বন্দর কেন্দ্রিক যে সড়কগুলো আছে তাতে একটি বড় ধরনের পরিবহনের চাপ আছে। তারপরেও এটি স্বস্তির যে বন্দরের যে সামগ্রিক যে কার্যক্রম সেটি এখন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। চট্টগ্রাম বন্দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।